আমি মনে করি আমার প্রসঙ্গটা টানার কোনো প্রয়োজনই ছিল না। আমাদের পারিবারিকভাবেই সলভ হওয়া উচিত ছিল। কল রেকর্ড ফাঁস। দ্বিতীয় বিয়ের পর স্বামী ওমর সানিকে ফোন করে কেঁদে কেঁদে একই বললেন স্ত্রী মৌসুমী। বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় জুটি মৌসুমী ও ওমর সানির সংসার নিয়ে আবারও তোলপাড় সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইউটিউবে ভাইরাল হয়েছে একটি অডিও ক্লিপ, যাকে অনেকেই কল রেকর্ড ফাঁস বলে দাবি করছেন। এই অডিওতে শোনা যাচ্ছে মৌসুমী কাঁদতে কাঁদতে ওমর সানিকে ফোন করে বলছেন কথাগুলো যা শুনে চোখে পানি চলে এসেছে লাখো ভক্তের। অডিও ক্লিপটি প্রথম ছড়িয়েছে একটি অজ্ঞাত ইউটিউব চ্যানেল থেকে, যার টাইটেল ছিল মৌসুমীর দ্বিতীয় বিয়ের পর কান্নার ফোন কল। ওমর সানি ভেঙে পড়লেন। ক্লিপটিতে মৌসুমীর কণ্ঠস্বর স্পষ্ট শোনা যাচ্ছে। তিনি কান্না জড়িত কণ্ঠে বলছেন, সানি, আমি আর পারছি না, আমি ভুল করেছি। এই সিদ্ধান্তটা নেওয়ার পর থেকে প্রতি রাতে ঘুম আসে না। তুমি ছাড়া আমার জীবনটা শূন্য লাগে। আমি তোমাকে ছেড়ে চলে এসেছি, কিন্তু হৃদয়টা তো এখনো তোমার কাছেই আছে। ওমর সানির পক্ষ থেকে প্রথমে কোনো সাড়া না মিললেও ক্লিপের শেষাংশে তার কণ্ঠ শোনা যায়। তিনি গম্ভীর কিন্তু ভাঙা গলায় বলেন, মৌসুমী, তুমি যা করেছো সেটা আমি মেনে নিতে পারিনি, কিন্তু তোমার কান্না শুনে আমার বুক ফেটে যাচ্ছে। আমাদের ছেলে মেয়েরা কি ভাববে? আমরা কি সত্যি এতটা দূরে চলে গেলাম? সূত্রের খবর, এই ফোন কলটি হয়েছে মৌসুমীর যুক্তরাষ্ট্রে দ্বিতীয় বিয়ের মাত্র কয়েক সপ্তাহ পর। গুঞ্জন অনুযায়ী মৌসুমী একজন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীর সঙ্গে গোপনে বিয়ে করেছেন। বিয়ের খবর প্রথম ছড়ায় সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ছবি ফাঁস হওয়ার পর। ছবিগুলোতে মৌসুমীকে নতুন স্বামীর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে দেখা গেছে। এরপরই ওমর সানির সঙ্গে মৌসুমীর দীর্ঘদিনের সম্পর্কের ফাটল প্রকাশ্যে আসে। ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকে বলছেন, মৌসুমী ওমর সানির জুটি আমাদের ছোটবেলার স্মৃতি, এটা ভেঙে গেলে মন খারাপ হয়। আবার কেউ কেউ মৌসুমীর পক্ষ নিয়ে বলছেন, জীবন তার, সিদ্ধান্তও তার, সংসারে অনেক কিছু থাকে যা আমরা জানি না। এদিকে চলচ্চিত্র সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মৌসুমী দীর্ঘদিন ধরে মানসিক চাপে ছিলেন। ওমর সানির সঙ্গে ঝগড়াঝাঁটি, ক্যারিয়ারের মন্দা, পরিবারের দায়িত্ব, এসব মিলিয়ে তিনি একা থাকতে চেয়েছিলেন। যুক্তরাষ্ট্রে যাওয়ার পর সেখানকার একজন পরিচিত ব্যক্তির সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্ক থেকেই দ্বিতীয় বিয়ের সিদ্ধান্ত, কিন্তু বিয়ের পরই অনুশোচনা শুরু হয়। মৌসুমী নাকি বারবার ওমর সানিকে ফোন করে ক্ষমা চেয়েছেন। অডিও ক্লিপে মৌসুমী আরো বলেন, আমি জানি তুমি আমাকে কখনো ক্ষমা করবে না, কিন্তু আমাদের সন্তানদের জন্য অন্তত কথা বলো। আমি চাই না তারা আমাদের ঘৃণা করুক। আমি ভুল করেছি, কিন্তু তোমাকে ছাড়া বাঁচতে পারছি না। প্লিজ সানি, একবার বলো, আমি কি ফিরে আসতে পারি? ওমর সানির উত্তর ছিল হৃদয় বিদারক। তিনি বলেন, তুমি যখন চলে গেলে আমার পৃথিবীটা থেমে গিয়েছিল। এখন তুমি ফিরতে চাইলে কি করব? আমি তোমাকে ভালোবাসি, কিন্তু বিশ্বাসটা ভেঙে গেছে, সময় লাগবে। এই কল রেকর্ড ফাঁসের পর ওমর সানি এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি। তবে তার ঘনিষ্ঠ জনেরা জানিয়েছেন তিনি মানসিকভাবে খুবই ভেঙে পড়েছেন। অন্যদিকে মৌসুমীর পক্ষ থেকেও কোনো প্রতিক্রিয়া আসেনি। এই ঘটনা বাংলা সিনেমার ইতিহাসে এক নতুন অধ্যায়ে যোগ করল। দর্শকরা এখন প্রশ্ন করছেন, এই জুটি কি আবারও এক হবে, নাকি এটাই তাদের শেষ অধ্যায়? সময়ই বলবে সত্যটা কি। বামপন্থীদের নিয়ে ঢাবি শিক্ষক মুনামির বিস্ফোরক মন্তব্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষক ও সহকারী প্রক্টর শেহরিন আমিন ভুইয়া সোমবার ফেসবুকে কিছু ছবি পোস্ট করেন। এতে তিনি বিভিন্ন দল মতের ব্যক্তিদের নারী বিদ্বেষী বক্তব্যের উদাহরণ তুলে ধরেন। মুনামির পোস্টটি যুগান্তরের পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো। যদিও নিচের ছবিগুলো তিনটি ভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করে, তাদের নেতাদের মধ্যে একটি অদ্ভুত মিল রয়েছে। প্রত্যেকেই নারী এবং মহিলা রাজনৈতিক ব্যক্তিত্বদের সম্পর্কে অশ্লীল অবমাননাকর মন্তব্য করেছেন। এর চেয়েও অদ্ভুত বিষয় হলো, নির্বাচনকে সামনে রেখে এই দলগুলোই আবার প্রায়শই নারী কার্ড ব্যবহার করে সহানুভূতি, আন্তরিকতা এবং নারী অধিকারের প্রতি অঙ্গীকারের একটি চিত্র তুলে ধরছে। সম্ভবত আরো বেশি উদ্বেগজনক বিষয় হলো এই যে, এসব হয়রানির বিরুদ্ধে ঐক্যবদ্ধ এবং সুসংহত প্রতিরোধের অভাব।
দেখা যাচ্ছে আমাদের ক্ষোভ নীতিগতভাবে নয়, বরং রাজনৈতিক সুবিধার দ্বারা পরিচালিত হচ্ছে। দলীয় নেতা, সমর্থক এবং সহানুভূতিশীলরা প্রায়শই স্পষ্টতই নীরব থাকেন যখন তাদের নিজস্ব দলের ভেতর থেকে নারী বিদ্বেষ আসে। অনেক ক্ষেত্রে তারাও এমনকি সমন্বিত আক্রমণে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন, যা নারী রাজনীতিবিদ, দলীয় সহযোগী, এমনকি প্রতিদ্বন্দ্বী দলগুলোর সঙ্গে দূরবর্তীভাবে যুক্ত নারীদের জীবনকে অসহনীয় করে তুলছে। ওসিকে আটকে রেখে এসআইকে কান ধরালো ছাত্র জনতা, ভিডিও ভাইরাল। রাজশাহীর পুঠিয়া উপজেলার পোল্লাপুকুর এলাকায় এক সড়ক দুর্ঘটনায় নারী সহ 3 জন নিহত হয়েছেন। দুর্ঘটনার পর ঘাতক বাসটিকে পালিয়ে যেতে সহায়তা এবং ঘুষ নেওয়ার অভিযোগ তুলে বেলপুকুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও এক উপপরিদর্শককে আটকে রাখে বিক্ষুব্ধ জনতা ও শিক্ষার্থীরা। এ সময় এসআইকে কান ধরে দাঁড় করিয়ে রাখেন তারা। রোববার বিকেল আনুমানিক 5টার দিকে রাজশাহীর দিক থেকে আসা একটি যাত্রীবাহী অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা রাজকীয় পরিবহন নামের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরও 2 জনকে মৃত ঘোষণা করেন। নিহতদের মধ্যে একজন নারী ও 2 জন পুরুষ রয়েছেন। তাদের একজন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে নিশ্চিত হওয়া গেছে। দুর্ঘটনায় আহত অটোরিকশার আরও কয়েকজন যাত্রী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার পর বেলপুকুরিয়া ও পুঠিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও সীমানা জটিলতা নিয়ে 2 থানার মধ্যে দীর্ঘ সময় বিতর্ক চলে। উভয় পক্ষই ঘটনাস্থল নিজেদের আওতাভুক্ত নয় দাবি করে লাশের দায়িত্ব নিতে অস্বীকৃতি জানায় বলে অভিযোগ ওঠে। দ্বৈত নাগরিকত্ব থাকলে সংসদ সদস্য পদ হারাতে হবে, জানালেন ইসি মাসুদ। দ্বৈত নাগরিকত্ব নিয়ে নির্বাচন করার পর ধরা পড়লে সংসদ সদস্য পদ হারাতে হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ। দেশীয় পর্যায়ে পোস্টাল ব্যালটের পরিবর্তন কোনো দলের চাপে আনা হয়নি বলে মন্তব্য করেন তিনি। পাশাপাশি আগামীতে ঋণ খেলাপিদের গ্যারান্টিররা নির্বাচনে যাতে অংশ নিতে না পারে সে সুপারিশও জানানো হবে বলে জানান তিনি। সোমবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের সময় তিনি এসব কথা বলেন। ইসি মাসুদ বলেন, ভোটের স্বচ্ছতার প্রশ্নে ইসি আপোষ করবে না। এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশ বজায় আছে, রাজনৈতিক কোনো চাপ অনুভব করছে না ইসি। সুষ্ঠু এবং সুন্দর পরিবেশে ভালো ভোট হবে আশা প্রকাশ করে ভোটারদের নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানান তিনি। নির্বাচন কমিশনার বলেন, রাজনৈতিক দলের পক্ষ থেকে কোনো চাপ নেই। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা হয়েছে। রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন এসেছে। জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তাদের নির্বাচনের বাইরে রাখার কোনো সুযোগ নেই, কারণ তাদের নিবন্ধন বহাল রয়েছে। আইন অনুযায়ী তারা ভোটে অংশগ্রহণ করতে পারবে। সব প্রার্থীর জন্য আমরা সমান সুযোগ তৈরি করছি। ঋণ খেলাপিদের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরাসরি ঋণ খেলাপিদের প্রার্থিতা অবৈধ ঘোষণার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে, তবে গ্যারান্টারদের ক্ষেত্রে আইন অনুযায়ী বৈধতা দেওয়া হয়েছে। আদালত যাদের বৈধ ঘোষণা করেছে, নির্বাচন কমিশন আপাতত তাদের বৈধ হিসেবেই গ্রহণ করছে। তবে নির্বাচনের পর কারো অযোগ্যতা প্রমাণিত হলে নির্বাচন কমিশন স্বপ্রণোদিতভাবে বা অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নিতে পারবে।